আজকের বিষয় হনুমানের হাতিয়ার ছিল গদা। তাহলে প্রথমে আমি হনুমান শব্দটি নিয়ে দু চারটি কথা বলছি। দেখুন, এই যে হনুমান, এই হনুমান শব্দের একটা অর্থ আছে। দেখুন, এই যে হনুমান শব্দটি, এটি কিন্তু বাংলা শব্দ নয়, এটি হলো সংস্কৃত শব্দ। সুতরাং এই যে হনু এবং মান, অর্থাৎ হনু প্লাস মান, এইভাবে কিন্তু শব্দটিকে আমি ভাঙতে পারি। এখানে হনু শব্দের অর্থ কি এবং মান শব্দের অর্থ কি? এখানে হনু শব্দের অর্থ হলো চোয়াল, হনু শব্দের অর্থ হলো চোয়াল। এবং মান শব্দের অর্থ কি? মান শব্দের অর্থ হলো বিশিষ্ট। দেখুন, হনু শব্দের অর্থ চোয়াল এবং মান শব্দের অর্থ বিশিষ্ট। সুতরাং কি হলো? হনুমান শব্দের অর্থ হলো বড় মুখ বিশিষ্ট বা বড় চোয়াল বিশিষ্ট। দেখবেন হনুমানের মুখের এই অংশটা একটু ফাঁপা বা ফোলা আকৃতির হয়, তার জন্য নামকরণ করা হয়েছে হনুমান, অর্থাৎ চোয়াল বিশিষ্ট, অর্থাৎ বড় চোয়াল বিশিষ্ট বা বড় মুখ বিশিষ্ট অর্থে হনুমান শব্দটির অর্থকে ব্যবহার করা হয়েছে। এবং এই যে হনুমান শব্দটি, এর একটি বাংলা অর্থ আছে। এর বাংলা অর্থ যদি আমরা বিচার করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো দেখুন, অবাস্তবিক কথা। অর্থাৎ বাংলাতে যদি হনুমান শব্দের অর্থ ধরা হয় তাহলে কিন্তু এটা হয়ে যায় অবাস্তবিক কথা। যেমন ধরুন, আমরা বলতে পারি যে রামবাবু সারাদিন ধরে হনুমান কথা বলেন, অর্থাৎ রামবাবু সারাদিন ধরে অবাস্তবিক কথা বলেন। তাহলে এইভাবে কিন্তু আমরা শব্দটাকে বিশ্লেষণ করে নিতে পারি। এরপর দেখুন হনুমানের, তাহলে হনুমান শব্দের ইংরেজি আমরা কি পাবো? হনুমান শব্দের ইংরেজি পাবো, দেখুন আমরা ডাইরেক্ট লিখে দেব হনুমান, HANUMAN, হনুমান। এরপর যেহেতু র রয়েছে সুতরাং আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাবো, অর্থাৎ হনুমানস। আমরা জানি অ্যাপোস্ট্রফি শব্দের অর্থ ঊর্ধ্ব কমা, অর্থাৎ ওপরে কমা দিয়েছি, ওপরে কমা দিয়ে এস যুক্ত করে হনুমানের শব্দটিকে প্রকাশ করেছি। এরপর দেখুন হনুমানের হাতিয়ার। তাহলে হাতিয়ার শব্দের অর্থ কি বা হাতিয়ার শব্দের ইংরেজি কি? হাতিয়ার শব্দের অর্থ আমরা বলতে পারি অস্ত্র, অস্ত্রও বলতে পারি অথবা হাতিয়ারও বলতে পারি। এবং একে যদি ইংরেজিতে আমরা রূপান্তর করি তাহলে আমরা কি বলবো? ওয়েপন। দেখুন WEAPON, তাহলে হনুমানস ওয়েপন। এরপর কি আছে? ছিল। ছিল অর্থে আমরা কি পাবো? দেখুন, ছিল অর্থে আমরা ওয়াস পাবো, ছিল অর্থে আমরা ওয়াস পাবো। এরপর কি আছে? দেখুন গদা। তাহলে গদার ইংরেজি কি? দেখুন, গদাটা আমরা সচরাচর বাংলায় বলে থাকি, বাট এর একটা শুদ্ধ বাংলা আছে। এই গদা বাংলাটি শুদ্ধ বাংলা হলো রাজদণ্ড, রয়ে আকার বর্গীর্য দ মূর্ধন্যে ডয়ে, রাজদণ্ড হলো গদার শুদ্ধ বাংলা। তাহলে এর ইংরেজি, আমি এর চারটি ইংরেজি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, জাস্ট ভিডিওটি দেখতে থাকুন। তাহলে হলো হনুমানস ওয়েপন ওয়াজ দেখুন MAC মেস, হনুমানস ওয়েপন ওয়াজ মেস বলতে পারি, অথবা SCEPTRE স্কেপচার বলতে পারি, অথবা STAFF স্টাফ বলতে পারি, অথবা STICK স্টিক বলতে পারি। তাহলে কি হলো? হনুমানস ওয়েপন ওয়াজ মেস, অথবা স্কেপচার, অথবা স্টাফ, অথবা স্টিক। তাহলে হনুমানের হাতিয়ার ছিল গদা। তাহলে আনসার হলো হনুমানস ওয়েপন ওয়াজ মেস, অথবা স্কেপচার, অথবা স্টাফ, অথবা স্টিক। এইভাবে কিন্তু আমরা এই হনুমানের হাতিয়ার ছিল গদা এই অর্থটিকে তার বাংলা অর্থ দিক বিচার করে এবং তার ইংরেজি ট্রান্সলেশন কি হবে, এইভাবে কিন্তু বাক্যটাকে আমরা সহজেই সহজ সরল ভাষায় তৈরি করতে পারি। যাই হোক, ক্লাসটি আমি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই
কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।